ইন্দো নেপাল সীমান্তের পশুপতি চেকপোস্ট থেকে আজকে আমরা রওনা দেব নেপালের অত্যন্ত সুন্দর এবং খুব ছোট্ট একটি পাহাড়ি জনপদ কন্যামের উদ্দেশ্যে। লক্ষ্য কন্যাম থেকে হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করা। এই যে সামনে দেখছেন এটা ভারতের দিক, এই যে এইদিকে আমাদের এই গাড়ি ভাড়া চলছে, এই গাড়িগুলো পাওয়া যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে এই যে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। এই নেপাল এই গেট ওই পারে গেলে কিন্তু একটা নতুন দেশ, সম্পূর্ণ আলাদা দেশ, সেই দেশে আমরা যাব কোনো পাসপোর্ট ভিসা ছাড়া। এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে কান্নাম, নেপালের একদম শেষ সীমান্ত। এটা বেশ সবচেয়ে উঁচু জায়গা, দার্জিলিং এর থেকে উঁচু এই জায়গাটা। তো আমরা এসেছিলাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা প্রায়ই দেখি। এই যে সামনে দেখছেন এটা ভারতের দিক, এই যে এইদিকে আমাদের এই গাড়ি ভাড়া চলছে, এই গাড়িগুলো পাওয়া যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে এই যে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। এই নেপাল এই গেট ওই পারে গেলে কিন্তু একটা নতুন দেশ, সম্পূর্ণ আলাদা দেশ, সেই দেশে আমরা যাব কোনো পাসপোর্ট ভিসা। এখন আমরা এই পশুপতিতে যাবো, পশুপতি ঘুরে দেখবো। এই আমাদের দক্ষিণবঙ্গে যে গরম তার সম্পূর্ণ উল্টো, একদম ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা এখন এখানে পড়ছে। তো আমরা জাস্ট এখান থেকে একটা গাড়ি ভাড়া করলাম, গাড়ি ভাড়া করে আমরা যাবো পশুপতি। নেপালে পৌঁছে গেলাম ভারতের দিক থেকে। এখন আমরা আছি নেপালে, সম্পূর্ণ আলাদা দেশ, সেই দেশে আমরা চলে আসলাম কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়াই। আমরা এখন যেখানে আছি এটা কিন্তু নেপাল। তো এখন নেপালটা আমরা ঘুরবো। এই যে বাড়িগুলো, এই মানুষগুলো সবই কিন্তু নেপালের। इधर नेपाल है जी, पूरा नेपाल है। यहाँ पे नेटवर्क तो भी नहीं, नेटवर्क भी तो नहीं मिलेगा। नहीं मिलेगा, थोड़ा थोड़ा वो कन्नेम पे आएगा, जियो वगैरह का। जियो आएगा जी, थोड़ा थोड़ा। अच्छा, करेंसी तो इंडिया का ही चलेगा। हाँ जी, नोट्स तो इंडिया का चलेगा जी। मतलब ये इंडिया का 100 में तो नेपाल का भी 100 ही मिलेगा। नहीं, ये सब अभी 1.5 चाहिए। 1.5 मतलब इंडिया का 100 से नेपाल का 150। जी। अच्छा, आप नेपाल के हैं या इंडिया के हैं? हम नेपाल के हैं। काठमांडू कितने दूर है? काठमांडू यहाँ से 656 किलोमीटर। 656 किलोमीटर बाय रोड? जी, बाय रोड। रेल बाय बस, रेल नहीं है? ट्रेन नहीं, नेपाल में ट्रेन ही नहीं है। ट्रेन नहीं। अच्छा, नेपाल में ट्रेन ही नहीं है। सक्सेस नहीं। भैया का नाम क्या है? मेरा नाम दीक्षित है। नेपाल के है? जी, नेपाली। ভ্রমণ পিপাসু বাঙালির পর্যটন তালিকার প্রথম দিকে স্থান করে নেয় দার্জিলিং, সিকিম কিংবা মিরিক, কার্সিয়াংয়ের মতো জায়গাগুলো। কিন্তু নেপালে এসে যেটা বুঝলাম যে নেপালও পর্যটনে কম কিছু নয়। নেপালের সৌন্দর্যও কিন্তু প্রায় একই রকম এবং এখানে বেশ কিছু অফবিট রয়েছে, যে অফবিটগুলো সত্যি আপনার মন ভালো করে দিতে বাধ্য। यहाँ से अब हम लास्ट पॉइंट पे रुकेंगे, ठीक है? यहाँ पे अच्छा, यहाँ पे एक मंदिर भी है शिव जी का, पशुपति का टेम्पल छोटा सा, उसको भी है। তো ये जो মার্কেট, এই পশুপতি মার্কেট। जी, ये पशुपति मार्केट है। আমরা যে মার্কেটটা এখন এসেছি, এই যে যেটা যাচ্ছি, এটা কিন্তু পশুপতি মার্কেট। নেপালের এই পশুপতি মার্কেটে খুব সুনাম আছে। ये पशुपति मार्केट मतलब किस चीज के लिए फेमस है? खासियत क्या है इसका? यहाँ पे ज्यादातर ये कपड़े वगैरह, कॉस्मेटिक वगैरह मिलता है। कॉस्मेटिक्स वगैरह मिलता है? हाँ जी। ये सस्ता में मिलता है या महंगा में मिलता है? सस्ता में मिलता है, बार्गेनिंग करना पड़ता है। हाँ, बार्गेनिंग होता है, लेकिन कपड़े वगैरह दार्जिलिंग और यहाँ का कॉस्ट एक ही जैसा ही है। दार्जिलिंग और यहाँ का कॉस्ट, कपड़े का एक जैसा है। এবং নেপালের রাস্তাঘাট থেকে শুরু করে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর, ছিমছাম নিরিবিলি এবং ভিড়ভাট্টা কোলাহল থেকে যেন অনেক দূরে। এখানে আসলে মনে হবে যে আপনি অন্য কোনো একটা জগতে হারিয়ে গেছেন। দার্জিলিং বা গ্যাংটকে যে ভিড় আপনি লক্ষ্য করবেন, নেপালের এই সমস্ত অঞ্চলে বিশেষ করে কন্যাম বা পশুপতিতে আপনি ভিড়টা কিন্তু অনেক কম লক্ষ্য করবেন। পশুপতিতে যদিও বা একটু ভিড় লক্ষ্য করেন, কিন্তু এই দিকটায়, কন্যামের এই দিকটায় আপনি একদমই ভিড় কিন্তু অনুভব করবেন না। আপনি যদি নিরিবিলিতে প্রকৃতিকে দর্শন করতে চান, প্রকৃতির মুগ্ধতা উপভোগ করতে চান, তাহলে আপনার পর্যটন গন্তব্য অবশ্যই হতে পারে নেপালের এই সুন্দর অফবিট কন্যাম।
ধীরে ধীরে পাহাড়ি পথ অতিক্রম করতে থাকলাম। পাহাড়ি পথ অতিক্রম করতে করতে হঠাৎ চোখের সামনে ভেসে উঠল গৌতম বুদ্ধের সুবিশাল মূর্তি। পরে জানতে পারলাম এখানে একটা বুদ্ধ মূর্তির সঙ্গে সঙ্গে বুদ্ধ মন্দিরও রয়েছে। তো আমাদের গাড়ির ড্রাইভার তিনি বললেন যে আসার পথে তিনি এই মন্দিরটা আমাদের দর্শন করাবেন। তো যাই হোক, আমরা গৌতম বুদ্ধের সেই সুবিশাল আবক্ষ মূর্তিকে পেছনে রেখে আরও সামনে এগোতে থাকলাম কোন্নামের দিকে। যেতে যেতে রাস্তার দুদিকে আঁকাবাঁকা এঁকে চলা ঢালু পাহাড়ি পথ এবং একদিকে চা বাগান এবং আরেকদিকে পাইনের সারি এবং সেই সঙ্গে পাহাড়ি অঞ্চলে গড়ে ওঠা বাড়িগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করতে থাকলো। ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যস্থলে যতই কাছে পৌঁছাতে থাকলাম ততই আমাদের মনকে কিন্তু প্রাকৃতিক পরিবেশে মোহাবিষ্ট করে তুলল। কোন্নাম তার সুন্দর সবুজ চা বাগান এবং পিকনিক স্পটগুলির জন্য বিখ্যাত এবং 4টি প্রধান নদী যোগমাই, পুয়ামাই এবং তীর্থস্থান গন্তব্য এবং মাই এবং দার্জিলিং জেলা নেপালের পূর্ব সীমান্তের কাছে দেওমাইয়ের কারণে চারখোল নামে পরিচিত। আসলে এটি 4টি নদীর এলাকার জন্য এই নাম। এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, সাওয়া পুখারি জলপ্রপাত এবং টিম্বুকের পুকুর দেখার সুযোগ পাবেন। এই কোন্নাম জায়গাটি এমন একটি জায়গা যেটি আপনি শিলিগুড়ি থেকে খুব সহজেই একদিনে গিয়ে একদিনে ঘুরে আসতে পারবেন। তার জন্য আপনি শিলিগুড়ি থেকে মিরিক হয়ে পশুপতিনগর চেকপোস্টে পৌঁছাবেন এবং তারপরে পশুপতিনগর চেকপোস্ট থেকে নেপালের কোনো গাড়িতে আপনাকে তারা এই পুরো অঞ্চলটি ঘুরিয়ে দেখাবে 2 থেকে 3 ঘন্টায়। তারপর আপনি সেখান থেকে পুনরায় ফিরে শিলিগুড়ি কিংবা মিরিক কিংবা দার্জিলিং চলে যেতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি অসম্ভব সুন্দর এই ভ্রমণ স্পটগুলো উপভোগ করতে পারবেন। যেতে যেতে পথে আমরা জল ফুরিয়ে যাওয়ার জন্য জল নেওয়ার চেষ্টা করলাম এবং এই দোকানটায় থামলাম এবং এখানে ভারতের 100 টাকা দেওয়াতে আমরা 150 টাকা পেলাম এবং এখানে জলের দাম 40 টাকা নেপালি মুদ্রায়, যেটা আমাদের মুদ্রায় মোটামুটি 25 টাকার কাছাকাছি হলো। তো যাই হোক, এখানে আমরা হল্ট দেওয়ার পর এগিয়ে চললাম কোন্নামের উদ্দেশ্যে। যেতে যেতে এই শহরটা আমাদের বেশ আকর্ষণ করলো। এক ঝাঁক পায়রা এবং শহরের চৌরাস্তার মাঝে সেই পায়রাগুলো অবস্থান করছে। তো সেটাকে রেখে আমরা কিন্তু এগিয়ে চললাম কোন্নামের দিকে। যেতে যেতে টুরিস্ট বাসও চোখে পড়লো এবং এই নেপালের সুন্দর ছিমছাম শহরটা কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো। তো পুনরায় আমরা গাড়ি ছেড়ে দিলাম কোন্নামের উদ্দেশ্যে। ড্রাইভার জানালেন এখান থেকে কোন্নাম খুব বেশি হলে 2 থেকে 3 কিলোমিটার। তাই আমরা কোন্নামে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার প্রস্তুতি নিতে শুরু করলাম। যদিও ড্রাইভার পথে জানালেন যে এইরকম আবহাওয়ায় হয়তো কাঞ্চনজঙ্ঘা নাও দেখা মিলতে পারে, তবে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা মেলে তাহলে আপনারা নিজেদেরকে ভাগ্যবান মনে করবেন। যাক, মন খারাপ নিয়ে কিন্তু আমরা কোন্নামের যে ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, সেখানে কিন্তু আমরা অগ্রসর হতে শুরু করলাম। তো যতই অগ্রসর হতে থাকলাম ততই কিন্তু আকাশের মুখ ভর পরিস্থিতি দেখে কিন্তু আমাদেরও বেশ মনটা খারাপ হয়ে উঠল। বারবার এই আফসোস হতে থাকলো যে দার্জিলিংয়ে টাইগার হিল থেকে তো কাঞ্চনজঙ্ঘা অনেকবার দেখা হয়েছে, কিন্তু এখান থেকে বোধহয় এবারও দেখা হলো না। এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে কান্নাম, নেপালের একদম শেষ সীমান্ত। এটা বেশ সবচেয়ে উঁচু জায়গা, দার্জিলিং এর থেকে উঁচু এই জায়গাটা। যাই হোক, আমরা অবশেষে পৌঁছে গেছি কোন্নামে। এই হোটেলটা ডান দিক দিয়ে নেমে যেতে হবে এবং এই যে ভিউ পয়েন্ট, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করা যায়। কিন্তু আকাশ বৈরী থাকার জন্য, কুয়াশা এবং মেঘ থাকার জন্য আমরা কিন্তু কোন্নামের এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম না। হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা দেখা না পেয়ে বেশ মনটা খারাপই হলো। যে আশা নিয়ে এসেছিলাম সেটি কিন্তু পূর্ণ হলো না। আপনি চাইলে এখানে হোটেলগুলোতে স্টে করে তার পরের দিন গিয়েও কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারেন, কিন্তু আমাদের হাতে সেরকম পর্যাপ্ত সময় না থাকাতে অগত্যা আমরা এখান থেকে আবার পশুপতিনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে আবহাওয়া ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যেত, কিন্তু আবহাওয়া বৈরী থাকার জন্য প্রচন্ড কুয়াশা মনে হচ্ছে, দূরে কিছু দেখা যাচ্ছে না, সেই জন্য সেটা দেখা গেল না। তো আমরা এসেছিলাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা প্রায়ই দেখি,
কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা এসেছিলাম, কিন্তু আলটিমেট সেইটা হলো না।